আজ ইসলামপুরের সরম্বরে পালিত হল ঈদুল আজহারের নামাজ। এদিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের মেলামাঠ ঈদগাহ ময়দানে মুসলিম ধর্মাবলম্বী মানুষ ঈদুল আজহারের নামাজ পড়তে আসেন। এদিন ৮ থেকে ৮০ সকলেই এই ঈদগাহ ময়দানে জড়ো হয়। মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা সরকারি আদেশ মেনে আজকের এই উৎসবে সামিল হওয়ার বার্তা দেন। পাশাপাশি আজকের এই দিনটিকে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে কুরবানির দিন। আজকে অনেকগুলো বিধিনিষেধ সরকার দিয়েছে মুসলমান সম্প্রদায়ের উপর, তারপরেও সব বিধিনিষেধ মেনে আজকে খুব খুশির মাধ্যমে খুশি প্রকাশ করে আজকে আমাদের এই মুসলমান সম্প্রদায়, বিশেষ করে ইসলামপুরের মুসলমানরা ঈদ পালন করতে চলেছে এবং কুরবানি দিতে চলেছে। যে কোনো রকম অসুবিধায় প্রশাসন আমাদের সাথে আছে, এটা অনেকগুলো পিস মিটিংয়ে তারা বলেছে, এই কারণে আমরা খুশি আছি। ইন্ডিয়াতে মুসলমান বাইরে আছে, সবাই ঈদে নামাজ পড়ছে। সবাইকে ঈদ মুবারক। আর সবাইকে বলি ভালোভাবে কুরবানি করুন, তোমাদের কুরবানি যেন আল্লাহ পাক কবুল করুক। আর যা গাইডলাইন্স আছে সরকারের সেটা মেনে করুন, আর একটু সেফটিতে কুরবানি করুন। রক্ত আলুদা কাপড় জামা পরে ঘোরাঘুরি করবেন না, একটু সেফটি খেয়াল রাখবেন। ভালো থাকুন, সবাই সুখী থাকুন। সমস্ত বিশ্বের এবং মুসলমানদের একটা পবিত্র একটা ঈদ এটা, যেটাকে ঈদুল জুহা বলে, আমাদের যেটা আমরা সাধারণত কুরবানি বলে মনে করি। তো এই যে ঈদুল জুহার যে নামাজ, এটা আমরা এর আগে হয়েছিল ঈদুল ফিতরের, এখানে 2.5 মাস পরে একটা ফের আমাদের এটা কুরবানির নামাজ। আর এই কুরবানির নামাজকে আমি আপনাদেরকে সবাইকে, এই ঈদুল জুহার যে নামাজটা, আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এবং ইসলামপুরবাসী সমস্ত আমাদের পশ্চিমবাংলার সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি, যারা শান্তিপ্রিয়ভাবে এই কুরবানিটা পালন করে। সেই জন্য আজকে এখানে দেখেছেন যে আগে 1950 সাল থেকে আজ অবধি একটা কুরবানি হতো, যে প্রত্যেক ঘরে ঘরে পশু কুরবানি দিত। বর্তমান যে সরকার এবং যা 1950 সালে যে আইনটা, এটাকে এখন সেই পুনরায় লাগু করেছে। সেই জন্য যে কুরবানিটা, গরু কুরবানি দেওয়ার ব্যাপারটা ছিল, সেটা এখন হচ্ছে না। সাধারণত আমরা এটাতে মানুষের কোনো ক্ষোভ হওয়ার ব্যাপার না, কারণ খাসি কুরবানি আমরা সবাই দিবে, খাসি কুরবানিটা দেওয়া যায়, এটাতে মন খারাপ করার কিছু নেই। সেই জন্য আমি আরেকবার আপনাদেরকে এই ঈদুল আজহার যে নামাজটা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি।